নমস্কার, জয় মা তারা। ১৬ই মার্চ থেকে ২২শে মার্চ পর্যন্ত এ সপ্তাহে কোন রাশির ভাগ্য খুলতে চলেছে, কার জীবনে আসছে অর্থ, সাফল্য আর কার সুখের খবর, কোন রাশিকে থাকতে হবে একটু সতর্ক, আজকের এই ভিডিওতে জানাবো ১২টি রাশির সাপ্তাহিক রাশিফল মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষে থাকছে গুরুত্বপূর্ণ কিছু বার্তা। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন, আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে? মেষ রাশির ১৬ই মার্চ থেকে ২২শে মার্চ এই সপ্তাহটি মেষ রাশি জাতজাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অভিজ্ঞতা হতে পারে। বিস্তারিত স্বাস্থ্য, ওই সময় আপনার রাশি দশমভাবে শনি অবস্থান করায় শরীর ও মনের উপর চাপ অনুভূত হতে পারে। সাম্প্রতিক সময় অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে ক্লান্তি বাড়তে পারে, তাই এ সপ্তাহে পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম গুরুত্বপূর্ণ। যোগব্যায়াম, ধ্যান বা হালকা হাঁটা করলে মানসিক শান্তি ফিরে পাবেন। শরীরে ছোট সমস্যাকে অবহেলা করবেন না। অর্থ ও আর্থিক অবস্থা, এ সপ্তাহে অর্থের দিক থেকে পরিস্থিতি অনুকূল হতে পারে, কারণ রাহু আপনার একাদশভাবে অবস্থান করছে, যা লাভ ও আয়ের ঘর হিসাবে পরিচিত। সম্ভাবনা থাকতে পারে নতুন আয়ের সুযোগ, পুরনো পাওনা টাকা ফিরে পাওয়া, ব্যবসা বা কাজে লাভের সম্ভাবনা। তবে সুযোগ পেলেও অলসতা করলে লাভ কমে যেতে পারে, তাই চেষ্টা চালিয়ে যেতে হবে। পারিবারিক জীবন, এ সপ্তাহে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে কিছু বিতর্ক বা ভুল বোঝাবুঝি হতে পারে। ছোট বিষয়ে বড় হয়ে উঠতে পারে বা বড় হয়ে যেতে পারে, এতে মানসিক অশান্তি তৈরি হতে পারে। সমাধান, ধৈর্য ধরে কথা বলুন এবং রাগকে নিয়ন্ত্রণে রাখুন, তাতে সম্পর্কের দূরত্ব কমবে। কর্মক্ষেত্র, পেশা, কর্মজীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ ও শুভ হতে পারে। আপনার কাজের দক্ষতা সবাই লক্ষ্য করবে। অফিসে আপনার সম্মান ও প্রভাব বাড়তে পারে। এমনকি যারা আগে বিরোধী ছিল তারাও আপনার কাজের প্রশংসা করতে পারে। একটি ছোট ভালো কাজ বা সৎ উদ্যোগ ভবিষ্যতে বড় পদোন্নতি বা সুযোগ এনে দিতে পারে। শিক্ষা ও ছাত্রজীবন, ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ কমলেও বাবা মা বা শিক্ষকদের তিরস্কার পেতে পারেন, তাই শুরু থেকে নিয়মিত পড়াশোনা করা দরকার। সময় মতো পড়াশোনা করলে সপ্তাহের শেষে ভালো ফল পাওয়া সম্ভব। শুভ উপায়, প্রতিদিন সন্ধ্যায়, সকালে অথবা সন্ধ্যায় ২৭ বার জপ করুন। মঙ্গল গ্রহের একটি মন্ত্র আছে, ওং ভূমায় নম। এইটি মঙ্গল গ্রহকে শক্তিশালী করে এবং জীবনে সাহস ও শক্তি ও সাফল্য বৃদ্ধি করতে সাহায্য করে। এ সপ্তাহে বিশ্রাম নিন, আর্থিক সুযোগ কাজে লাগান, পরিবারে ধৈর্য রাখুন এবং কর্মক্ষেত্রে নিজের ছেলেটা দিন, তাহলেই ভালো ফল পাবেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি যারা রয়েছেন, আপনাদের সপ্তাহটি কেমন যাবে? সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির উপরে বৃষ রাশির ১৬ই মার্চ থেকে ২২শে মার্চ এ সপ্তাহে বৃষ রাশির জাতজাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সুযোগ আসতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে কী প্রভাব পড়বে। বিস্তারিত স্বাস্থ্য, এই সময় আপনার চতুর্থভাবে কেতু অবস্থান করছে, এর ফলে মানসিক অস্থিরতা বা উদ্বেগ কিছুটা বাড়তে পারে। তাই এ সপ্তাহে নিয়মিত ধ্যান ও যোগব্যায়াম করা খুবই উপকারী হবে। সকালে কিছুক্ষণ হাঁটা বা খেলাধুলা করলে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। তাজা বাতাসে সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করবে। অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা এড়িয়ে চলুন। অর্থ ও আর্থিক অবস্থা, এই সপ্তাহে আর্থিক বিষয়গুলোতে কিছু সতর্কতা প্রয়োজন। যদি আগে কোথাও টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তা থেকে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে নতুন বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরামর্শ, যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ও পরামর্শ নিন। পারিবারিক জীবন, পরিবারের দিক থেকে সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। যদি নতুন কোনো পরিকল্পনা বা প্রকল্প শুরু করতে চান তাহলে বাবা মায়ের সঙ্গে আলোচনা করা ভালো। তাদের মতামত ও আশীর্বাদ আপনার পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে পারে। পরিবারের সমর্থন পেলে কাজে সফলতার সম্ভাবনাও বাড়বে। কর্মজীবন ও পেশা, এ সপ্তাহে কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা বিদেশে কাজ করতে চান বা বিদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময়। কাজের সূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আপনার কেরিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ভালো যে
লাভ ও উন্নতির পথ খুলে দিতে পারে। শিক্ষা ও ছাত্রজীবন ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি সাফল্যের সম্ভাবনা নিয়ে আসতে পারে। গ্রহের শুভ অবস্থানের কারণে পড়াশোনায় মনোযোগ বাড়বে। কঠোর পরিশ্রম করলে পরীক্ষায় বা শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিয়মিত অধ্যাবসের সাথে অর্থাৎ পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনা চালিয়ে যান, নিয়মিত পড়াশোনাটা খেয়াল রাখুন। ভালো উপায়, শুভ উপায়, সপ্তাহে প্রতিদিন শুক্র গ্রহের একটি মন্ত্র আছে, জপ করুন ওং শুক্রায় নমঃ 33 বার করে জপ করুন। এই মন্ত্র জপ করলে শুক্র গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পায় এবং জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি ও শান্তি আসে। এ সপ্তাহে স্বাস্থ্য রক্ষার জন্য ধ্যান, ব্যায়াম করুন, অর্থ বিনিয়োগে সতর্ক থাকুন, পরিবারকে গুরুত্ব দিন এবং কর্মক্ষেত্রে আসা নতুন সুযোগগুলো কাজে লাগান। নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি। সাপ্তাহিক রাশিফল। চন্দ্র রাশির উপর মিথুন রাশি 16 মার্চ থেকে 22 মার্চ। এই সপ্তাহে মিথুন রাশির জাতজাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ ও চ্যালেঞ্জ একসাথে আসতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন এবং শিক্ষাক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে বিস্তারিত। স্বাস্থ্য। এ সপ্তাহে আপনার নিজের সিদ্ধান্তই আপনার স্বাস্থ্যের উন্নতির মূল চাবিকাঠি হবে। তাই মনে রাখবেন, নিজের শরীরের কথা শুনুন, প্রয়োজনে হলেও দ্রুত সিদ্ধান্ত নিন। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম ও ধ্যান করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। অযথা দুশ্চিন্তা বা মানসিক চাপ এড়িয়ে চলা দরকার। নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। অর্থ ও আর্থিক অবস্থা। এ সময় আপনার নবমভাবে রাহুর অবস্থান হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করতে পারে। সম্ভাব্য ফল, অপ্রত্যাশিত টাকা পাওয়ার যোগ বা অপ্রত্যাশিত টাকা পাওয়ার সুযোগ, পুরনো বিনিয়োগ থেকে লাভ, নতুন আয়ের রাস্তা খুলে যাওয়া। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার ফলে আপনি পরিবারে কাউকে সাহায্য করার সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক জীবনে এই সপ্তাহে পরিবারের পরিবেশ বেশ আনন্দময় ও হাসি খুশি থাকবে। পরিবারের সদস্যদের হাস্যরস ও মজার আচরণ বাড়িতে সুখের পরিবেশ তৈরি করবে। সপ্তাহের শেষের দিকে দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সুখবর আসতে পারে। এতে পুরো পরিবার আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি হবে। কর্মজীবন ও পেশা। আপনার দশমভাবে শনির অবস্থান কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সম্ভাব্য পরিস্থিতি, কাজ করতে কিছুটা অলসতা বা ক্লান্তি অনুভব করতে পারেন। কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে ভালো দিক হলো আপনার কাজের জন্য প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ভবিষ্যতে কেরিয়ারে উন্নতির সুযোগ তৈরি করতে পারে। তাই ধৈর্য ধরে কাজ চালিয়ে যান। শিক্ষা ও ছাত্রজীবন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সপ্তাহটি পরিশ্রমের সময়। আগে যদি পড়াশোনায় কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তাহলে এখন তা সমাধানের সুযোগ আসবে। লক্ষ্য অর্জনের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। এ সময় কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু ধৈর্য অধ্যাবসায় থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। শুভ উপায়। এ সপ্তাহে প্রতিদিন প্রাচীন গ্রন্থ নারায়ণম পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়। নারায়ণম পাঠ করলে মন শান্ত হয় এবং জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই সপ্তাহে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এবং কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে উন্নতির সুযোগ আসবে। নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন, আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। 16 মার্চ থেকে 22 মার্চ কর্কট রাশি যারা রয়েছেন, এই সপ্তাহে জাতজাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান অনেক ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে পারে। স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে বিস্তারিত। স্বাস্থ্য। এ সময় আপনার নবমভাবে শনির অবস্থান থাকার কারণে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। তবে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 30 মিনিট করে হাঁটা, নিয়মিত যোগব্যায়াম বা ব্যায়াম করা, পার্ক বা খোলা পরিবেশে সময় কাটানো। এতে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। অর্থ ও আর্থিক অবস্থা। এই সপ্তাহে আর্থিক দিক থেকে পরিস্থিতি অনুকূল থাকতে পারে। সম্ভাব্য ফল, জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য, পুরনো আর্থিক সমস্যার সমাধান, নতুন অর্থনৈতিক সুযোগ সম্ভাবনা। গ্রহের শুভ অবস্থান আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। পারিবারিক জীবন। পরিবারের ক্ষেত্রে এই সময়টি বেশ ভালো হতে পারে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ। আপনি হয়তো তার যত্ন নেওয়ার জন্য সময় দেবেন এবং তার সাথে যোগব্যায়ামও করতে পারেন। তাই ভাই বোনদের কাছ থেকে এই সময় সহায়তা ও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে। কর্মজীবন ও ব্যবসা বা পেশার ক্ষেত্রে সপ্তাহটি উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে। যারা অংশীদারিত্বে ব্যবসা করেন তাদের জন্য সময়টি ভালো। তবে ব্যবসার ক্ষেত্রে পরিষ্কার পরিকল্পনা এবং কৌশল রাখা জরুরি। ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন উদ্যোগ নেওয়া লাভজনক হতে পারে। সঠিক সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া সম্ভব। শিক্ষা ছাত্রজীবন। ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ হতে পারে। পড়াশোনায় ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো সময়। বেশ কয়েকটি গ্রহের শুভ প্রভাব আপনাকে ভালো ফল ও সাফল্য অর্জনে সহায়তা করবে। শুভ উপায়।
এ সপ্তাহে বিশেষ করে সোমবার দেবী দুর্গার পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যে কোনো দিনই করতে পারেন। এতে জীবনে ইতিবাচক শক্তি ও সাহস সুরক্ষা বৃদ্ধি পায়। এ সপ্তাহে স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যায়াম করুন। আর্থিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে, পরিবারের সহযোগিতা পাবেন এবং শিক্ষা ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে যারা কর্কট রাশির জাতক-জাতিকা রয়েছে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, সিংহ রাশি। 16ই মার্চ থেকে 22শে মার্চ পর্যন্ত চন্দ্র রাশির উপর আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহে সিংহ রাশি জাতক-জাতিকাদের জীবনে স্বাস্থ্য, অর্থ, পরিবার ও কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই সপ্তাহে মোটামুটি শুভ হলেও কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিস্তারিত স্বাস্থ্য, এই সময় আপনার রাশি সপ্তমভাবে রাহু অবস্থান করছে সিংহ রাশির। এর কারণে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সম্ভাব্য সমস্যা ওজন বৃদ্ধি বা স্থূলতা, অলসতা বা শরীর ভারী লাগা। তাই এ সপ্তাহে নিয়মিত ব্যায়াম ও যোগব্যায়াম করুন। ভাজা ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। হালকা ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন, এতে আপনার শরীর সুস্থ থাকবে। আর্থিক অবস্থা, এই সময় আপনার একাদশভাবে বৃহস্পতি অবস্থান করায় আর্থিক পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ফল নতুন আয়ের সুযোগ, অর্থনৈতিক অবস্থার উন্নতি, গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বস্ত ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। পারিবারিক দিক থেকে সপ্তাহটি খুবই আনন্দময় হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে পূর্বের ঝগড়া বা মতবিরোধ মিটে যেতে পারে। পরিবারে শান্তি ও সুখের পরিবেশ তৈরি হবে। আপনার বাবা মা আপনার কাজের জন্য গর্বিত বোধ করতে পারেন। এতে পরিবারে ভালোবাসা ও ঐক্য আরও বাড়বে। কর্মজীবন ও ব্যবসায়ী সপ্তাহে কর্মক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ফল কাজের সূত্রে নতুন জায়গায় যাওয়া সুযোগ, নতুন যোগাযোগ ও সুযোগ সৃষ্টি, ব্যবসা বা চাকরিতে উন্নতির সম্ভাবনা। বিশেষ করে যারা আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত তারা ভ্রমণ থেকে আর্থিক লাভ পেতে পারেন। শিক্ষা ও ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহে মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত সময় ব্যয় করতে পারে, যা পড়াশোনার ক্ষতি করতে পারে। তাই মোবাইল বা ল্যাপটপের অপব্যবহার এড়িয়ে চলুন। পড়াশোনায় মনোযোগ বাড়ান। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নিন, এতে ভবিষ্যতে ভালো সাফল্য পাওয়া সম্ভব। শুভ উপায়, এ সপ্তাহে প্রতিদিন আদিত্য হৃদয়ম পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি সূর্যদেবের শক্তি বৃদ্ধি করে এবং জীবনে আত্মবিশ্বাস, সাফল্য ও ইতিবাচক শক্তি এনে দেয়। এ সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। আর্থিক পরিকল্পনা অভিজ্ঞদের পরামর্শ নিন। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে যারা সিংহ রাশির জাতক-জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, সাপ্তাহিক রাশিফল 16ই মার্চ থেকে 22শে মার্চ চন্দ্র রাশির উপরে কন্যা রাশি যারা রয়েছেন এই সপ্তাহে কন্যা রাশি জাতক-জাতিকাদের জন্য জীবনে স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনেক ক্ষেত্রে ইতিবাচক ফলের ইঙ্গিত দিচ্ছে। কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিস্তারিত স্বাস্থ্য, এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে, তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। মুখে বা ত্বকে ব্যবহার করার আগে কোনো পণ্য সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। গলা বা শ্বাসনালীর সমস্যা থাকলে আপনার ভ্রামরী প্রাণায়াম অর্থাৎ অনুশীলন করাও খুবই উপকার হতে পারে। নিয়মিত যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে ভালো ফল পাবেন। আর্থিক অবস্থা, এই সময় অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। বিশেষ করে অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। নেশার কারণে আপনার মূল্যবান জিনিসপত্র হারানোর সম্ভাবনা থাকতে পারে। তাই আর্থিক ক্ষতি এড়াতে সচেতন থাকা দরকার। পারিবারিক জীবন, যদি আপনি কাজ বা পড়াশোনার কারণে পরিবারের থেকে দূরে থাকেন তাহলে এই সপ্তাহে কিছু স্বস্তি ও মানসিক শান্তি পেতে পারেন। আপনার কথাবার্তার মাধ্যমে আপনি অন্যদের মন জয় করতে পারবেন। পরিবার বা কাছের মানুষের মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে তা মিটিয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারবেন। এতে সম্পর্ক আরও দৃঢ় হবে। কর্মজীবন ও পেশা, এই সপ্তাহে কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা দরকার। আপনার সপ্তমে শনির অবস্থান থাকার কারণে নিজের গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা ভবিষ্যৎ লক্ষ্য অন্যদের সঙ্গে শেয়ার না করাই ভালো। কেউ আপনার পরিকল্পনাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই কাজের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। শিক্ষা ও ছাত্র জীবন,
ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি সুযোগপূর্ণ হতে পারে। অনেক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় ভালো সাফল্য অর্জন করতে পারেন, তবে সফল হতে হলে কঠোর পরিশ্রম ও ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টা দরকার। বন্ধুদের সাথে সময় নষ্ট না করে সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে কাজে লাগানো ভালো হবে। শুভ উপায়, এ সপ্তাহে বিশেষ করে বুধবার সুবিধা বঞ্চিত যেসব শিশুরা আছে, যারা অসুবিধা পায় না মানে অসুবিধার মধ্যে আছে, এই শিশুদের স্কুলের নোটবুক দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে জীবনে শুভ ফল, পুণ্য এবং মানসিক শান্তি লাভ। এ সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে, তবে নেশার থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। শিক্ষাক্ষেত্রে পরিশ্রম করলে ভালো সাফল্য পাওয়া যাবে। নেক্সট হচ্ছে লিব্রা, তুলা রাশি। তুলা রাশি যারা রয়েছেন 16ই মার্চ থেকে 22শে মার্চ সপ্তাহটি কেমন যাবে চন্দ্র রাশির উপরে। এই সপ্তাহে তুলা রাশি জাতজাতিকাদের জীবনে স্বাস্থ্য, অর্থ, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনেক ক্ষেত্রে ইতিবাচক ফলের ইঙ্গিত দিচ্ছে, তবে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিস্তারিত স্বাস্থ্য, এ সপ্তাহে নিজের স্বাস্থ্য ব্যক্তিত্ব উন্নত করার দিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম ও যোগব্যায়াম করুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা হাঁটার অভ্যাস করুন। এতে শরীর সুস্থ থাকবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। অর্থ ও আর্থিক অবস্থা, এই সময় আপনার নবমভাবে বৃহস্পতির অবস্থান করায় অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি খুবই শুভ হতে পারে। সম্ভাব্য ফল, নতুন বিনিয়োগে লাভের সম্ভাবনা, আর্থিক অবস্থার উন্নতি, সম্পদ বৃদ্ধির সুযোগ। তাই এই সময় সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করলে ভালো ফল পাওয়া সম্ভব। পারিবারিক ও সামাজিক জীবন, এই সপ্তাহে আপনাকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে অন্যদের উপর অতিরিক্ত নির্ভর না করাই ভালো। নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার চেষ্টা করুন। এতে আপনি মানসিক আরও শক্তিশালী হয়ে উঠবেন। কর্মজীবন ও ব্যবসায় সপ্তাহে কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। আপনার রাশিচক্রে বেশ কয়েকটি গ্রহের শুভ প্রভাব পেশাজীবীদের জন্য ইতিবাচক ফল আনতে পারে। ষষ্ঠভাবে শনির অবস্থান নতুন উদ্যোগ শুরু করার জন্য ভালো সময় নির্দেশ করছে। যারা চাকরি পাশাপাশি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টি অনুকূল হতে পারে। শিক্ষা ছাত্রজীবন, ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি সতর্ক থাকা জরুরি। তাড়াহুড়োর কারণে বই পড়া বা পড়াশোনায় নোট হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিজের পড়াশোনার জিনিসপত্র সঠিকভাবে সংরক্ষণ করুন। পড়াশোনায় নিয়মিত মনোযোগ দিন। শুভ উপায়, সপ্তাহে প্রতিদিন 24 বার করে ওং ভৈরবায় নমঃ মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপ করলে জীবনে সাহস ও সুরক্ষা, ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। এই সপ্তাহে স্বাস্থ্য ও ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। বিনিয়োগে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পড়াশোনায় সতর্ক থাকা জরুরি। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা রয়েছেন 16ই মার্চ থেকে 22শে মার্চ সপ্তাহটি আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশি জাতজাতিকাদের জীবনে কিছু পরিবর্তন, কিছু সতর্কতা, কিছু শুভ সুযোগ দুটোই থাকতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে বিস্তারিত। স্বাস্থ্য, ওই সময় আপনার চতুর্থভাবে রাহুর অবস্থান করছে, তাই স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। সুস্থ থাকার জন্য ভাজা ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হাঁটার অভ্যাস করুন। তাজা বাতাসে কিছু সময় কাটান, এতে ভালো থাকবেন। এতে আপনার শরীর ও মন দুটোই সুস্থ থাকবে। আর্থিক অবস্থা, এই সপ্তাহে যদি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাহলে আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ফল, নিকট আত্মীয় বা পরিবারের সদস্য আর্থিক সহায়তা করতে পারেন। কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সহজ হবে, তাই আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। পারিবারিক জীবনে সপ্তাহে দূরবর্তী কোনো আত্মীয়র কাছ থেকে দুঃখজনক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফোন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর আসতে পারে। এতে আপনি ও আপনার বাবা মা কিছুটা মানসিক উদ্বিগ্ন হতে পারেন, তাই মানসিকভাবে শক্ত থাকা এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা ভালো। কর্মজীবন ও ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে কোনো বিষয় সম্পূর্ণ বুঝে না নিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয়। কোনো ব্যবসায়িক বা আইনি নথিতে স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ে নিন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। শিক্ষা ও ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব। আপনি পড়াশোনায় কঠোর পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের ফলস্বরূপ অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগান এবং পড়াশোনার মনোযোগ দিন। শুভ উপায়, এই সপ্তাহে প্রতিদিন ভগবান নৃসিংহের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে জীবনে সাহস, সুরক্ষা এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। এই সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক সমস্যায় আত্মীয়দের সাহায্য পেতে পারেন। ব্যবসায়িক সিদ্ধান্ত সতর্ক থাকুন এবং পড়াশোনা পরিশ্রম করলে ভালো ফল পাওয়া সম্ভব। নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন, আপনাদের সপ্তাহটি কেমন যাবে। 16ই মার্চ
থেকে 22 মার্চ এ সপ্তাহে ধনুরাশি জাতকদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অভিজ্ঞতা আসতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মক্ষেত্র ও শিক্ষাক্ষেত্রে কী প্রভাব পড়বে বিস্তারিত। স্বাস্থ্য, এই সপ্তাহে স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকা খুবই জরুরি। বিশেষ করে অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন, দ্রুত গাড়ি চালানো থেকে বিরত থাকুন। এই ধরনের বেপরোয়া আচরণ স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে, অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে। তাই সচেতন ও নিয়ন্ত্রিত জীবনযাপন করা ভালো। অর্থ ও আর্থিক অবস্থা, এই সময় আপনার তৃতীয় ঘরে রাহুর অবস্থান থাকার কারণে নতুন আর্থিক সুযোগ আসতে পারে। সম্ভাব্য ফল, নতুন আর্থিক লাভের সম্ভাবনা, নতুন ব্যবসা বা আয়ের সুযোগ, আর্থিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি, এতে আপনার আর্থিক অবস্থার আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। পারিবারিক জীবন, এই সপ্তাহে পরিবারের সাথে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনার সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান থাকার কারণে পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। পারিবারিক শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পাবে। বাবা মা আপনার আচরণে সন্তুষ্ট হতে পারেন, এতে পরিবারের সুখ সম্পত্তি বাড়বে। কর্মজীবন ও পেশায় সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষক বা প্রবীণদের সাথে মতবিরোধ হতে পারে, তাদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেতে পারেন। তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো এবং শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। শিক্ষা ও ছাত্রজীবন, ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পাবে, ফলে পড়াশোনায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ উপায়, সপ্তাহে প্রতিদিন 21 বার ওং শিব ওং শিব ওং এই মন্ত্রটি জপ করুন। জীবনে শান্তি, শক্তি এবং ইতিবাচক শক্তির বৃদ্ধি পাবে। এই সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। নতুন আর্থিক সুযোগ আসতে পারে, পারিবারে সুখ কাটবে, সুখে সময় কাটবে পরিবারে। পড়াশোনায় ভালো সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা ধনুরাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির উপর 16 মার্চ থেকে 22 মার্চ। মকর রাশি, মকর রাশি যারা রয়েছেন এই সপ্তাহে মকর রাশির জাতজাতিকাদের জীবনে স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। গ্রহ নক্ষত্রের অনুকূল অবস্থান আপনাকে নতুন সুযোগ এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিস্তারিত। স্বাস্থ্য, এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম ও যোগব্যায়াম করুন। স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন, শরীর ও মনের যত্ন নিন। গ্রহ নক্ষত্রের অনুকূল প্রভাব আপনাকে স্বাস্থ্য সচেতন হতে উৎসাহিত করবে। অর্থ আর্থিক অবস্থা, এই সময় আপনার দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান থাকার কারণে নতুন আর্থিক সুযোগ আসতে পারে। সম্ভাব্য ফল, নতুন সৃজনশীল ধারণা জন্ম নিতে পারে। এই ধারণা সঠিকভাবে কাজে লাগালে আর্থিক লাভ হতে পারে। নতুন ব্যবসা বা আয়ের সুযোগ তৈরি হতে পারে। তাই অপ্রয়োজনীয় বিষয়ে পিছনে সময় নষ্ট না করে নিজের পরিকল্পনাকে সঠিকভাবে পরিচালনা করুন। পারিবারিক জীবন, এই সময় আপনার বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে, এতে বাড়ির পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। পরিবারের সাথে বিভিন্ন সামাজিক কার্যকলাপ আপনাকে সুখী ও সন্তুষ্ট রাখবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে। ব্যক্তিগত আগ্রহ ও প্রতিভা, এই সময় আপনি আপনার শৈশবের পছন্দের কাজগুলো আবার করতে চাইতে পারেন, যেমন নাচ, গান, চিত্রাঙ্কন। এইসবের মাধ্যমে আপনার লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশ পেতে পারে। তবে নিজের কেরিয়ার ও লক্ষ্য ভুলে যাওয়া ঠিক হবে না। শিক্ষা ছাত্র জীবন, ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ হতে পারে। কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। জ্ঞানের দেবতার আশীর্বাদ, আপনি সাফল্য অর্জন করতে পারবেন। শুভ উপায়, সপ্তাহে প্রতিদিন 21 বার করে ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করলে জীবনে শান্তি, শক্তি, ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। এই সপ্তাহে স্বাস্থ্য সচেতন থাকুন। নতুন সৃজনশীল ধারণাকে কাজে লাগান। পরিবারে আনন্দময় পরিবেশ থাকবে এবং শিক্ষাক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা মকর রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির উপরে 16 মার্চ থেকে 22 মার্চ। কুম্ভ রাশি, কুম্ভ রাশি যারা রয়েছেন জাতজাতিকাদের জন্য এই সপ্তাহে জীবনে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও সুযোগ একসাথে দেখা যেতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে কী প্রভাব পড়বে বা পড়তে পারে তা বিস্তারিত। স্বাস্থ্য, এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিষয়ে নিজেকে সচেতন সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন, নিজের শরীরে যত্ন নেওয়া খুবই জরুরি। প্রয়োজনে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। নিয়মিত ব্যায়াম, হাঁটা ও ধ্যান করলে শরীর ও মন ভালো থাকবে। দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিলে স্বাস্থ্যের উন্নতি সম্ভব। অর্থ ও আর্থিক অবস্থা, এই সময় আপনার সপ্তম ঘরে কেতুর অবস্থান থাকার কারণে আর্থিক বিষয়ে কিছু সতর্ক প্রয়োজন। বিশেষ করে নিকট আত্মীয় বা পরিচিতকেও আর্থিক সাহায্য চাইতে পারেন, এতে আপনার অর্থনৈতিক পরিস্থিতির উপর চাপ পড়তে পারে। তাই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সচেতন থাকা ভালো। পারিবারিক জীবন, এই সপ্তাহে পরিবারের মধ্যে কিছু মতবিরোধ বা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। আপনার বাবার আচরণ বা কথাবার্তা আপনাকে বিরক্ত করতে পারে।
কোনো বিষয়ে তিনি আপনাকে তিরস্কার করতে পারেন। তাই পারিবারিক ও শান্তি বজায় রাখতে ধৈর্য ধরে পরিস্থিতি সামলান, অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। কর্মজীবন ও পেশা, এ সপ্তাহে কর্মক্ষেত্রে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশির দ্বিতীয়ভাবে শনির প্রভাব থাকার কারণে কিছু শত্রু বা প্রতিদ্বন্দ্বী সক্রিয় থাকতে পারে, তারা আপনার দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করতে পারে। তাই নিজের কাজ ও পরিকল্পনা বিষয়ে সচেতন থাকুন এবং কাউকে সহজে বিশ্বাস করবেন না। শিক্ষা ও ছাত্রজীবন, ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ হতে পারে। বিশেষ করে যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অনুকূল। গ্রহের শুভ প্রভাব, পড়াশোনা অসাধারণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম করলে ভালো ফল অবশ্যই মিলবে। শুভ উপায় এই সপ্তাহে বিশেষ করে শনিবার ভগবান রুদ্রের জন্য অগ্নিযজ্ঞ বা যজ্ঞ করা শুভ ফল বলে মনে করা হয়। এতে জীবনের নেতিবাচক শক্তি দূর হয় এবং সাহস ও শক্তি বৃদ্ধি পায়। এ সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, কর্মক্ষেত্রে শত্রুদের হাত থেকে সাবধানে থাকুন এবং শিক্ষাক্ষেত্রে ভালো সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা কুম্ভ রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, মীন রাশি। চন্দ্র রাশির উপর 16ই মার্চ থেকে 22শে মার্চ আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। মীন রাশি যারা রয়েছেন, জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনেক ক্ষেত্রে শুভ ফলের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত স্বাস্থ্য, এ সময় আপনার ষষ্ঠভাবে কেতুর অবস্থান থাকার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। সম্ভাব্য ফল, শরীর ও মনের উন্নতি অনুভব করবেন, আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে। সামাজিক ও কর্মক্ষেত্রে খোলামেলা যোগাযোগ করতে পারেন, এতে আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে আরও সক্ষম হয়ে উঠবেন। অর্থ ও আর্থিক অবস্থা, এই সপ্তাহে আপনার জীবনে কোনো শুভ ঘটনা ঘটতে পারে যার কারণে কিছু আর্থিক ব্যয় হতে পারে। সম্ভাব্য কারণ, পরিবারে কোনো অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ কাজ বা শুভ উদ্যোগ। তবে আপনার আগের সঞ্চয় থাকার কারণে এই ব্যয় আপনার আর্থিক অবস্থাকে খুব বেশি প্রভাবিত করবে না। পারিবারিক জীবন, এই সপ্তাহে পরিবারের সাথে সম্পর্ক আরও ভালো ও মজবুত হতে পারে। আত্মীয়দের সাথে পুরনো সম্পর্ক নতুন করে গড়ে উঠতে পারে। পরিবারে বিভিন্ন কাজ বা গৃহস্থলীর বিষয়ে সমাধান করার জন্য সময়টি ভালো, এতে পরিবারের শান্তি ও আনন্দের পরিবেশ তৈরি হবে। কর্মজীবন ও পেশা, এই সময় আপনার চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান থাকার কারণে কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ফল, ঊর্ধ্বতন ও সহকর্মীদের সাথে পুরনো মতবিরোধ মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি উন্নত হবে, ভবিষ্যতের বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা বাড়তে পারে। তাই এই সময় নিজের কাজের প্রতি মনোযোগী থাকা গুরুত্বপূর্ণ। শিক্ষা ও ছাত্রজীবন, ছাত্রীদের জন্য এই সপ্তাহটি উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে। নতুন কৌশল ও পড়াশোনা পদ্ধতি শিখতে পারেন, সেই কৌশল পড়াশোনায় প্রয়োগ করলে অন্যদের তুলনায় এগিয়ে যেতে পারবেন। যারা প্রবেশিকা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নতুন প্রযুক্তি ও সৃজনশীলতা বাড়ানোর উপর জোর দেওয়া উচিত। শুভ উপায়, সপ্তাহে বিশেষ করে বৃহস্পতি বা দরিদ্র ব্রাহ্মণকে খাবার দান করা শুভ বলে মনে করা হয়, এতে জীবনে শুভ ফল, শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। এ সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে, পরিবারে সুখের পরিবেশ থাকবে, কর্মক্ষেত্রে সম্পর্ক উন্নত হবে এবং শিক্ষাক্ষেত্রে নতুন কৌশল শেখার মাধ্যমে সাফল্যের সম্ভাবনা বাড়বে। নমস্কার। 16ই মার্চ থেকে 22শে মার্চ সাপ্তাহিক রাশিফল, মেষ রাশি থেকে মীন রাশি 12টা রাশি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন, মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মাতারা।